নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে একটি প্রেমের গল্পতে। আজকের গল্প সঙ্গমিত্রা রয় চৌধুরীর সখী ভালোবাসা কারে কয়। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি নতুন গল্প আপলোড করব তখন সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। চলুন শুরু করা যাক আজকের গল্প। রিমঝিম এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। ওর রেজাল্ট বেরোতে কয়েকটা দিন বাকি আছে। এখন জোর কদমে জল্পনা কল্পনা চলছে কোন কোন কলেজের ভর্তির ফর্ম ফিল আপ করা হবে, কোন কোন কলেজে তার পছন্দের বিষয়গুলিতে সব থেকে ভালো পড়াশোনা হয়। রিমঝিমের প্রথম পছন্দ অর্থনীতি এবং দ্বিতীয় পছন্দ সমাজতত্ত্ব। ও নিজেই ইন্টারনেটে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সার্চ করে দেখছে এবং বাবা মাও খোঁজ নিচ্ছে বিভিন্ন চেনা পরিচিত জনের কাছ থেকেও। ও নিজেও ওর এইচএসের শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা করছে। আর এই সব কিছুই নির্ভর করছে রেজাল্ট কেমন হয়, পার্সেন্টেজ কেমন থাকে, বিভিন্ন কলেজের কাট অফ মার্কস কেমন থাকবে তার উপর। সুতরাং এত কিছু চিন্তার চাপ নিয়ে রিমঝিম গুম হয়ে বসে আছে, কিছুতেই যেন ওর স্বস্তি নেই। এইরকম চাপ মাথায় নিয়ে কারোর বিয়ে বাড়িতে যেতে ইচ্ছে করে, কিন্তু রিমঝিমকে যেতে হচ্ছে বাধ্য হয়েই বিয়ে বাড়িতে। ছোট পিসিমণির বাড়ি, ছোট পিসিমণির ছোট ননদের বিয়েতে। ও বাড়িতে ছোট পিসিমণিকে হাতে হাতে একটু সাহায্য করার জন্য। ছোট পিসিমণি ও বাড়ির একমাত্র বউ, শাশুড়ি বয়স্ক ও অসুস্থ। সব কিছুই পিসিমণিকে একা হাতেই সামলাতে হচ্ছে, একা একা আর পেরে উঠছে না। ছোট পিসিমণির বাচ্চাটাও খুব দুষ্টু, কিন্তু রিমঝিম ওকে খুব ভালো করে সামলাতে পারে। তাছাড়া ছোট পিসিমণির সাথে রিমঝিমের সম্পর্কটা শুধু পিসি ভাইজি নয়, দুজনের বয়সের পার্থক্য মাত্র 8 বছর এবং রীতিমতো বন্ধুত্বের সম্পর্ক। তাই ছোট পিসিমণির কথা রিমঝিম ফেলতে পারল না। কয়েকদিনের জন্য রিমঝিমকে বাবা পৌঁছে দিয়ে এলো বর্ধমানে ছোট পিসিমণির বাড়িতে। বিয়েতে বাবা মা এলে ফুলসজ্জার পরের দিন রিমঝিম ফিরে যাবে বাবা মায়ের সাথে। প্রথমে রেজাল্টের চিন্তায় আসতে ইচ্ছে হয়নি ঠিকই, তবে আসার পর বেশ ভালোই লাগছে। যার বিয়ে সে রিমঝিমের থেকে 3-4 বছরের বড়, সবে অনার্স ফাইনাল ইয়ার শেষ করেছে। বন্ধুর মতোই সম্পর্ক ওর সাথেও। বেশ হই হই করে বিয়ে বাড়িতে কাজকর্ম আচার অনুষ্ঠান চলছে সব। ছোট পিসিমণির ছেলে তো রিমঝিমের কাছে যেন জাদুমন্ত্রে শান্তশিষ্ট একেবারে। ছোট পিসিমণির বাড়িতে ছোট পিসিমণি, পিসেমশাই, পিসেমশির বৃদ্ধা শাশুড়ি, যার বিয়ে উপলক্ষে আসা সেই ননদ তিথি, পিসিমণির দুষ্টু মিষ্টি ছেলে কোকো, আর বিয়ে উপলক্ষে গ্রামের বাড়ি থেকে আসা পিসেমশাইয়ের এক জ্যেষ্ঠদূত ভাইপো দিবাকর। যদিও সে আবার কলকাতায় থেকে পড়াশোনা করে, কলেজের পর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষে রেজাল্টের অপেক্ষায় দিন গুনছে। এখন বিয়েবাড়ির নানান খুঁটিনাটি, শেষ মুহূর্তের কেনাকাটি, বিয়েবাড়ির জন্য ভাড়া করা লজে গিয়ে সাজানো গোছানোর তদারকি করা, আর দু একটি দূরের আত্মীয় স্বজন যারা এসেছে তাদের আপ্যায়নের ব্যবস্থা, সবাই মিলে এসব করেই হু হু করে সময় পার হয়ে যাচ্ছে। রিমঝিমের মনটা একটু হালকাই লাগছে। রেজাল্টের জন্য দুশ্চিন্তা করে লাভ নেই, যা হবার হবে, বরং দুশ্চিন্তা করে কিছুই পাল্টানো যাবে না। যখন চিন্তা ছাড়ো, এই কথাটা যার বিয়ে সেই তিথি আর কলকাতায় পড়া দিবাকর বেশ সুন্দর করে বোঝাতে পেরেছে রিমঝিমকে। এখন বিয়েবাড়ি আনন্দটাই উপভোগ করতে হবে জমিয়ে। কোকো তো সর্বক্ষণই রয়েছে রিমঝিমের কাছেই। বিয়ের ঠিক আগের রাতে খাওয়া দাওয়ার সময় দিবাকর তো তিথির লেগ পুলিং করতে করতে প্রায় তিথিকে কাঁদিয়েই ফেলেছে। এবার রিমঝিম তিথির পক্ষ নিয়ে একদম জবরদস্ত যুক্তিতে দিবাকরকে কোণঠাসা করে ফেলেছে। দিবাকর তো ডিবেটে প্রত্যেকবার ফার্স্ট হওয়া মেয়ে, তাতে আবার সমাজে মেয়েদের অবস্থান নিয়ে এত সচেতন, কোনো কথাই সরছে না দিবাকরের মুখে। যুক্তিতে হেরে গেল ঠিকই, কিন্তু দিবাকরের মুগ্ধ দৃষ্টিতে
রিমঝিমের কেমন যেন একটু অস্বস্তি করে উঠল। এত কিছু বলে ফেলার জন্য রিমঝিম সরি বলে ক্ষমাও চেয়ে নিল দিবাকরের কাছে। পরের দিন ভোরবেলাতেই শুরু হয়ে গেল বিয়ের আচার অনুষ্ঠান। একের পর এক জাঁকজমক করে সবাই মেতে রয়েছে, আনন্দ করছে। বিয়ে বাড়ির এই হই হই ভিড়ভাড়, লোকজন, বরযাত্রী, আপ্যায়ন, কনেযাত্রীর তত্ত্ব তালাশ, এই সবের মাঝে হই হই করে কটা দিন পার হয়ে গেল। একে একে সব আত্মীয় স্বজনরা বিদায় নিতে শুরু করেছে। রিমঝিমের বাবা মা বাড়ি ফেরার সময় ছোট পিসিমণির খুব অনুরোধ করলো, আর তাই বাবা মা রিমঝিমকে আরও 2 দিন থেকে যাওয়ার জন্য বলল। আর কথা হলো দিবাকর কলকাতা ফেরার পথে রিমঝিমকে চুঁচুড়ায় পৌঁছে দিয়ে যাবে, কারণ বাবার পক্ষে 2 দিন পর আরেকবার আসা সম্ভব হবে না, আর পিসেমশাইও সময় বের করতে পারবে না। সুতরাং সকলে আলোচনা করে এটাই সিদ্ধান্ত হলো। বৌভাত মিটে যাওয়ার পরে বাড়িতে সব লণ্ডভণ্ড ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেসব গাছানো রিমঝিম আর দিবাকর যথাসাধ্য সাহায্য করছে ছোট পিসিমণিকে। আরও 2 দিন পার হয়ে গেল দেখতে দেখতে। এবার রিমঝিম বাড়ি ফিরবে, আর দিবাকর ওকে কলকাতায় যাওয়ার পথে চুঁচুড়ায় পৌঁছে দিয়ে যাবে। তাই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে রিমঝিম দিবাকরের সাথে বাড়ির পথে রওনা হলো। বর্ধমান স্টেশন থেকে হাওড়াগামী ট্রেনে উঠে বসলো দুজনে। সারাটা পথ দুজনেই 2টি ম্যাগাজিনের পাতা উল্টাতেই ব্যান্ডেলে পৌঁছেছে ট্রেন। দিবাকর বলল, আর একটা স্টেশন পরেই নামতে হবে, ব্যাগপত্র নামানোর সময়। রিমঝিম বলল, স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেলে মা রাগ করবে। মা বাবা বলে দিয়েছে দুপুরে খাওয়া দাওয়া করে আপনাকে একেবারে বিকেলে কলকাতা ফিরতে। কথাবার্তার মাঝেই ট্রেন চুঁচুড়া স্টেশনে এসে থামলো, আর দিবাকরও খুব বেশি আপত্তি না জানিয়েই নেমে পড়ল রিমঝিমের সাথে চুঁচুড়া স্টেশনে। তারপর অটোয় করে রিমঝিমের বাড়ির গলির মুখে। দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে প্রায়। রিমঝিমের মা সবাইকে খেতে দিয়ে দিল। খাওয়া দাওয়ার পর সবাই মিলে বসে আলাপ আলোচনায় চলল বেশ খানিকক্ষণ রিমঝিমের কলেজে ভর্তি বিষয়ে। কোনো কলেজে রিমঝিমের পছন্দের বিষয়গুলি সবচেয়ে ভালো পড়ানো হয়, এইসব বিষয়ই দিবাকরের নখদর্পণে। রিমঝিমের মা বলেই ফেললেন দিবাকরকে, রিমঝিমের রেজাল্ট আউট হলে অবশ্যই তুমি এইসব ব্যাপারে রিমঝিমকে একটু সাহায্য করো। দিবাকরের উত্তর, নিশ্চয়ই। তারপর আরও টুকটাক কিছু কথাবার্তা বলে আবার আসবে রিমঝিমের রেজাল্ট আউটের পরে কথা দিয়ে বিদায় নিল দিবাকর। কাগজে দিয়েছে পরের দিন রিমঝিমের রেজাল্ট বেরোবে। রিমঝিম ভীষণ নার্ভাস, টেনশন করছে খুব। সন্ধ্যের দিকে রিমঝিম শুনলো মা কারুর সাথে অনেকক্ষণ ধরে কথা বলছে। রিমঝিমের একদম ভালো লাগছে না, মা জোরে জোরেই কথা বলছে। তাই রিমঝিম আওয়াজ ভালো না লাগায় পাশ কাটিয়ে ছাদে চলে গেল। একটাই চিন্তা এখন ওর, সকাল 10টা কখন বাজবে, কখন রেজাল্ট জানতে পারবে, আর পছন্দের বিষয় নিয়ে পড়তে পারবে কিনা। রাতে ভালো ঘুমই হয়নি, তার উপর ভোর রাতে ঝড় বৃষ্টিতে ইলেকট্রিক লাইনে ও ইন্টারনেট লাইনে সমস্যা দেখা দিয়েছে রিমঝিমদের পুরো অঞ্চল জুড়ে। কিভাবে রেজাল্ট জানতে পারবে তাই নিয়ে রিমঝিম কান্নাকাটি শুরু করে দিয়েছে। মোবাইল টাওয়ার পর্যন্ত ঠিক কাজ করছে না। বাবা খুব চেষ্টা করছে কোনোভাবে যদি জানা যায় রেজাল্ট। আজ আর বাবা অফিস যেতে পারবে না, এই জন্য। বেলা প্রায় 12টা বাজে। রিমঝিমের বাবা ওর স্কুলে জানতে যাচ্ছে রেজাল্টের খবর। এমন সময় ওদের সদর দরজায় কড়া নাড়ার খটখটানি। ভারী বিরক্ত সবাই। এ সময় আবার কে? রিমঝিমের মা তো দরজা খুলে অবাক। দিবাকর, কি ব্যাপার? একগাল হেসে বলল, পেট পুরে মিষ্টি খাওয়াতে হবে, মেয়ের এই দুর্দান্ত রেজাল্ট। ওরা তো হতবাক। রিমঝিমের কান্না থেমে গেছে। কী সব বলছে ছেলেটা? দিবাকর আগের দিন সন্ধ্যাবেলা ফোন করে যে কত কথা বলল রিমঝিমের মায়ের সাথে, তারপর তো রিমঝিমের রোল নাম্বারটাও জেনে নিল, রেজাল্ট যাতে দিবাকর নিজেই দেখে নিতে পারে। কারণ ভুলে গিয়ে কেউ যদি রেজাল্টটা তাকে না জানায়, তাই এই ব্যবস্থা। এখানে এসেও এইমাত্র জানলো যে রিমঝিমরা এখনও রেজাল্ট জানতে পারেনি এত দুর্যোগের কারণে। যাই হোক, এখন তো জানা গেল, এবার আর সমস্যা নেই। প্রায় 92% নম্বর, খুব ভালোভাবেই ভর্তি হতে পারবে। শুধু যেখানে যেখানে ভর্তি
পরীক্ষার নিয়ম আছে, সেখানে একটু ভালো করে পরীক্ষা দিলেই কোনো সমস্যা হবে না। রেজাল্ট জানার পর রিমঝিমের মুখে হাসি ফুটেছে। মা বাবার দুশ্চিন্তাও কমেছে। সবাই মিলে আনন্দ করে মিষ্টি খাওয়া হলো, দুপুরের খাওয়া দাওয়া হলো। আর দিবাকরও ওদের পারিবারিক শুভানুধ্যায়ী হয়ে উঠেছে ধীরে ধীরে। পরের দিন থেকে ফর্ম ফিল আপ শুরু। কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে রিমঝিমকে ভালো করে বুঝিয়ে দিয়ে দিবাকর বিদায় নিল। পরের দিন থেকে ফর্ম ফিল আপ শুরু। কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে রিমঝিমকে ভালো করে বুঝিয়ে দিয়ে দিবাকর বিদায় নিল সন্ধ্যের ট্রেনে। নিজের মোবাইল নাম্বারটা রিমঝিমকে দিয়ে বলে দিল অনলাইনে ফর্ম ফিল আপ করতে বসে যদি কোনো রকম অসুবিধা হয় তবে সাথে সাথে যেন রিমঝিম দিবাকরকে ফোন করে সমস্যার কথা জানায়। পরের দিনই রিমঝিমের পছন্দের প্রায় সবকটি কলেজের ফর্মই ফিল আপ করা হয়ে গেল নির্বিঘ্নেই। দু একটি বাকি রইল, আর যে যে কলেজে ভর্তির পরীক্ষা আছে তাদের তারিখটাও জানা হয়েছে। এই পর্যন্ত কথা রিমঝিম ফোন করে দিবাকরকে সন্ধ্যের মধ্যে জানিয়ে দিল। বিকেলে রিমঝিমের মনে হলো সত্যি দিবাকর না থাকলে ও সেদিন কখন যে রেজাল্টটা জানতে পারত কে জানে। রিমঝিমের বাড়িতে খুশির বন্যা। সব কলেজের ভর্তির লিস্টে রিমঝিমের নাম রয়েছে। এখন তো সবাই মহাধন্দে, কোথায় ভর্তি হলে সব রকমের সুবিধা হবে বাবা মা সিদ্ধান্ত নিতে পারছে না। সব কলেজেরই যথেষ্ট সুনাম, সুতরাং আবার আলোচনা দিবাকরের সাথে। দিবাকরের মতে প্রেসিডেন্সি অথবা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ভালো। একেবারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যেতে পারলে অনার্স শেষ করে নিজের বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির বাড়তি সুযোগটুকু মেলে। এবার ভর্তি কোন বিশ্ববিদ্যালয়ে হবে সেটা বাছাই রিমঝিম মা বাবার সঙ্গে আলোচনা করে ঠিক করুক। যাতায়াত এবং অন্যান্য দিক সব বিবেচনা করে ঠিক হলো রিমঝিম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সেই মতো ছোট পিসিমণির বাড়িতে এই ভর্তির সুখবরটা জানিয়েছে রিমঝিম নিজে। আর ওর মনে হলো দিবাকরকে ফোন করে জানিয়ে দেয় ভর্তির সিদ্ধান্তটা। তারপর কি মনে করে পিছিয়ে এলো রিমঝিম। ভাবলো না থাক, বাবা মা তো দিবাকরকে জানাবে নিশ্চয়ই, ও আর এখন ফোন করবে না আলাদা করে। কি জানি যদি রিমঝিম নিজে থেকে হঠাৎ ফোন করলে দিবাকরের পড়াশোনার ব্যাঘাত হয়ে বিরক্ত হয়। দরকার নেই বাবা ঝামেলায় গিয়ে। বেশ কিছুদিন হলো রিমঝিমের ক্লাস শুরু হয়েছে। ভীষণ মনোযোগী রিমঝিম প্রথম থেকেই। ইতিমধ্যেই বিভাগীয় প্রফেসররা রিমঝিমকে চিনে গেছেন। বন্ধুরা ওকে সমীহের নজরে দেখছে। মহা খুশি রিমঝিম। মাঝে মাঝে দিবাকরের কথা হঠাৎ মনে পড়ে। আর দিবাকরের শান্ত, দীপ্ত, ঋজু, বলিষ্ঠ চেহারা, উজ্জ্বল দুটি চোখের বিস্ময়কর দৃষ্টি, ভরাট কণ্ঠস্বর আর আকর্ষণীয় ব্যক্তিত্ব, এসব মনে পড়লেই আজকাল রিমঝিমের হৃৎপিণ্ডটা যেন একটু বেশি জোরে রক্ত সঞ্চালন করতে থাকে সর্বাঙ্গের সমস্ত ধমনীতে। কান দুটো গরম হয়ে ওঠে রিমঝিমের, আর শরীরটা যেন আলোকের মতো হালকা হয়ে যায়। খুব ইচ্ছে করে দিবাকরকে ফোন করে রিমঝিম দিবাকরের মন্ত্র গম্ভীর গলার স্বরটা শোনে। কিন্তু দিবাকরের সামনাসামনি হলে ভীষণ ভালো লাগা মেশানো লজ্জা রিমঝিমকে ঘিরে ধরে বলয়ের মতো। দেখতে দেখতে কয়েক মাস পর দিবাকরের রেজাল্ট বেরোনোর পর ও এমফিলে ভর্তি হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে, অর্থাৎ রিমঝিমের প্রেসিডেন্সির একদম পাশেই বলা যায়। বাবার অনুরোধে দিবাকর কয়েকবার এসেছে রিমঝিমদের বাড়িতে, এসেছে পড়াশোনায় সাহায্য করতে। দুজনের বিষয় যেহেতু একই, সে কারণে বেশ সাবলীল আলোচনা চলে দুজনের। তবে কখনো দিবাকরের আলাদা করে রিমঝিমের সাথে কিছু কথা বলেনি, তাই রিমঝিমও কখনো আলাদা করে কথা বলতে পারে না, অনেক ইচ্ছে হলেও। সরস্বতী পুজোর দিন ছোট পিসিমণিরা এসেছে, আর দিবাকরও এসেছে। সারাদিন হই হই, হাসি ঠাট্টা, মজা করে দারুণ সন্ধেবেলা সবাই ফিরে গেল। দুদিন ছুটি ছিল। দিবাকরের একটা ছোট্ট মেসেজ পেল সেদিন রিমঝিম। নেক্সট কলেজ কবে? রিমঝিমের সংক্ষিপ্ত রিপ্লাই 13 তারিখ থেকে। মনটা কেমন উথাল পাতাল হয়, সবসময় দিবাকরকে মনে পড়ে। এমনকি কখনো পড়াশোনাতেও মনোসংযোগের ঘাটতি পড়ছে। কাউকে কিছু বলতেও পারছে না, কিন্তু নিজেও এর কোনো সদুত্তর পাচ্ছে না। 3টে পর্যন্ত ক্লাস করার পর রিমঝিম ক্ষুধা তৃষ্ণায় কাতর, অনহনিয়ে চলেছে। যা হোক,
কিছু খেয়ে বা কিনে নিয়ে হাওড়াগামী বাসে উঠে পড়বে। কি কাণ্ড! কলেজের গেট থেকে বেরোতেই একদম দিবাকরের মুখোমুখি রিমঝিম। জিন্স, পাঞ্জাবি আর অবিন্যস্ত চুলে দিবাকরের ধীর স্থির পৌরুষে ভরপুর উপস্থিতিতে রিমঝিমের হৃদয় তন্ত্রীতে ইমন করলেন জলতরঙ্গ বাজছে, যেন আজ রিমঝিমের সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড় করে তবুও শান্ত দিঘির মতো স্থির, অচঞ্চল, স্থানুবৎ এবং কিং কর্তব্য বিমূঢ়। নীরবতার গ্লেশিয়ার ভাঙল দিবাকর। ভীষণ খিদে পেয়েছে, চলো কিছু খাওয়া যাক। কফি হাউসে বসে ছায়ার মতো রিমঝিম দিবাকরকে অনুসরণ করলো। দুজনেই চুপচাপ, কারুর মুখে কোনো কথা নেই। দিবাকর দুজনের জন্যই ফিশ ফ্রাই, চিকেন কাটলেট আর কফি নিল। দুজনেই খাচ্ছে ধীরে ধীরে, মাঝে মধ্যে চোখে চোখ পড়লেই চোখ নামিয়ে নিচ্ছে। আর কফি হাউসের গমগমে কোলাহলের মাঝে চলছে নীরব আলাপন, হয়তোবা দুটি তরুণ প্রাণে। খাওয়া শেষ হয়েছে, বাড়ি ফিরতে হবে এবার রিমঝিমকে। কফি হাউস থেকে বেরিয়ে কলেজ স্ট্রিট মোড়ে এসে দিবাকর ট্যাক্সি ধরল। সময় ও ভিড় বাঁচিয়ে একদম হাওড়া স্টেশনে রিমঝিমকে পৌঁছে দিয়ে আসতে। রিমঝিম এবার ভাবছে, আচ্ছা এই দেখা হওয়াটা কি কাকতালীয় ছিল? দিবাকরের হাবে ভাবে কোনো স্পষ্ট ইঙ্গিত পেল না রিমঝিম। ভাগ্যক্রমে জ্যামবিহীন রাস্তায় মিনিট 20 মধ্যেই ভিড় থেকে হাওড়া স্টেশনে এসে পৌঁছে গেল দুজনে। 5:30টার বর্ধমান লোকালের ঘোষণা শোনা যাচ্ছে। নির্দিষ্ট প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে দিবাকর রিমঝিমকে নিয়ে। ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে। রিমঝিম ট্রেনে উঠে জানালার পাশেই সিট পেয়েছে বসার। ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, দীর্ঘ হুইসেল বাজছে, ট্রেনটা দুলে উঠছে। তখনই দিবাকর পাঞ্জাবির পকেট থেকে একটা গাঢ় কালচে লাল রঙের গোলাপের কুঁড়ি বার করে রিমঝিমের হাতে দিয়ে মৃদু গম্ভীর গলায় বলল, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ট্রেনের পাশে পাশে দিবাকর হাঁটছে। রিমঝিম অস্ফুটে কিছু বলল, ঠোঁট দুটো নড়ল যেন শুধু। ট্রেন গতি বাড়িয়েছে, চলে যাচ্ছে রিমঝিমকে নিয়ে। আর প্ল্যাটফর্মটা জনারণ্যে একাকী দিবাকরকে বুকে নিয়ে দাঁড়িয়ে। সে তো শুধু স্থানিক অবস্থানের, কিন্তু এই লাল গোলাপের রক্তরাগ রাঙিয়ে দিয়েছে দুটি নবীন মনকে একত্রিত করে, হয়তো চিরকালীন করে। দিবাকরের মোবাইলে রিংটোন বেজে উঠেছে, রবীন্দ্রসঙ্গীত, সখী ভালোবাসা কারে কয়। আর স্ক্রিনে ভেসে উঠছে রিমঝিম কলিং।